সম্মানিত আশিক রাসূলেরা যে বা যারা বলছে কবর পূজা মাজার পূজা শিরিক বেদাত, তারা কি জানে আদমের রোজায় আজও জিয়ারত করা হয়? মা হাওয়ার রোজাতে এখনো মানুষ জিয়ারত করে। তারা কি জানে সমস্ত নবী সমস্ত রাসূলদের মাজার আছে এবং মাজারে সারা পৃথিবীর মানুষ এখনো ওই মাজারে গিয়া বিপদ থেকে মুক্তি পায়, সাহায্য পায়, আশ্রয় পায়। সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের যত সাহাবায়ে কেরাম ছিলেন প্রত্যেকেরই মাজার আছে এবং পৃথিবীতে যত ওলি আল্লাহ আসছেন প্রত্যেক ওলি আল্লাহর মাজার আছে। আছে না নাই? জিন্দা যে হুজুররা ফতোয়াবাজি করে, আরে জিন্দা এর কাছে মানুষ যেতে চায় না, এর কাছে তো জিন্দা থাকতেই যায় না। আর মৃত্যুর পরে যাবে কি? তার তো দিবার কিছু নাই, ভিক্ষা ছাড়া সে আর কিছু জানে না। এরা আসছে মানুষকে লুইটা খাইতে, ইমান বরবাদ করতে। আজকে আমি আপনাদেরকে অসংখ্য নবী রাসূলদের রওজা শরীফের ছবি দেখাইছি, এর মধ্যে একজন হুজুরের ছবি মাজারের ছবি দেখাইতে পারে নাই। সারা দুনিয়ায় খুঁজা দেখলাম ইন্টারনেটে, কোনো হুজুরের মাজারের ছবি নাই। কেউ আছে? যা ছবি পেলাম আদমের ছবি পর্যন্ত বের করে ফেলাইছি। আদমের রওজা শরীফের মাজার শরীফের ছবি পাইছি, হাওয়ার মাজার শরীফের ছবি পাইছি এবং হাবিল কাবিলের মাজারের ছবি পাইছি, কিন্তু কোনো হুজুরের মাজারের ছবি পাইলাম না। কারণ হেদের ভাগ্যে মাজারই নেই। মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা, জিয়ারতের শব্দের অর্থ হলো সাক্ষাতের জায়গা, মাজার অর্থ জিয়ারতের স্থান। হেরা মরলে তো কেউ জিয়ারত করতে চায় না। কিন্তু নবী রাসূল ওলি আল্লাহ গাছতলায়ও যদি থাকে, মৃত্যুর পরে মানুষ দলে দলে গিয়ে জিয়ারত করে, করে না করে না? এবং জিয়ারত করে উপকার পায়, মানত করে উপকার পায়, কঠিন বিপদ দূর হয়। আর জিন্দা হুজুরদের কাছে গিয়ে মানত করলে কোনো খবর নাই। লোহা দিয়া লোহা গসলে সারা জীবন লাভ হবে না। লোহাকে পরশ পাথরের টাচে নিলে স্বর্ণ হয়। সত্য না মিথ্যা বলেন তো? এত লোহাই, এত আর কিছু দিবার নাই। সম্মানিত আশিক রাসূলেরা, কবর পূজা মাজার পূজা সম্বন্ধে যে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে, এরা কারা? এরা ইয়াজিদের দূষর এবং তথাকথিত সৌদি সরকারের পৃষ্ঠপোষায় এরা লালিত পালিত হচ্ছে। এরাই সৌদি সরকারের দূষর, যারা ইরাককে ধ্বংস করেছে, আফগানিস্তানকে ধ্বংস করেছে, আমেরিকাতে আরবে নিয়ে ঢুকাইছে। উপরের মুখোশ পরে এরা মুসলমান সাজলো, এরা মুসলমানের কাফেরের চেয়েও খারাপ। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূলেরা, সময় আসতে দেন, সময়ই প্রমাণ করবে কার ধর্ম সত্য আর কার ধর্ম মিথ্যে, কোনটা হোক আর কোনটা না হোক। এই ছবির সাহায্যে অন্তত আমরা আদম থেকে শুরু করে সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামদের ছবি ছিল, এর প্রমাণ পেয়েছি। যারা রওজা শরীফ এবং মাজার শরীফের অনুকরণ করে, তারা নবী রাসূল এবং আউলিয়া কেরামদের অনুকরণ করে থাকে। সত্য না মিথ্যা বলেন? নবী রাসূল আউলিয়া কেরামদের অনুকরণের বাহিরে বিপদগামী হয়ে যারা চলে, কেবল তারাই বিপদগামী বলছে কবর পূজা মাজার পূজা শিরিক বেদাত, মিলাদ শিরিক বেদাত। প্রত্যেকটা মাজারে প্রত্যেকটা রওজায় সবসময় মিলাদ হইতেছে, দুরুদ সালাম পেশ করা হচ্ছে। আমি কি আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি? আপনারা কি খুশি হয়েছেন? আপনারা কি পরিষ্কার দেখতে পেয়েছেন? এই ছবিগুলা কিন্তু আমাদেরকে অনেক ভুল সংশোধন করে দেবে। শুধু কেবল আরব বিশ্বে সৌদি আরবের যে সীমারেখা আছে, সৌদি আরবের যে রাষ্ট্রীয় এরিয়ার সীমানা আছে, বর্ডারের সীমারেখা আছে, এই সৌদি আরবের ভিতরে যে নবী রাসূল সাহাবায়ে কেরামদের মাজারগুলো ছিল সেগুলা ভেঙে ফেলা হয়েছে। ইরাকের একটা তো ভাঙতে পারে নাই, ইরানের একটা তো ভাঙতে পারে নাই, ফিলিস্তিনের কাউরে ভাঙতে পারে নাই, তুরস্কের একটা মাজার ভাঙতে পারে নাই, আপনার সিরিয়ার জর্ডান কোনো মাজার ভাঙতে পারে নাই। তো সৌদির এইটুকুর ইসলামী তেলের পয়সা পাইছে, তো আমেরিকার দালালি করতেছে আর আমাদের দেশের চামচাগুলোরে পয়সা দিতেছে। এরা জিহাদ করতেছে মাজারের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে। ইসলাম কি শুধু সৌদির?
তাহলে আরব বিশ্বের প্রত্যেকটা দেশে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রওজা শরীফগুলো সংরক্ষণ করা হচ্ছে। শুধু কেবল সৌদি এরিয়ার বাহিরে, সৌদি এরিয়ার ভিতরে যেগুলা রোজা পড়েছে সেগুলা তারা বুলডোজার দা ভাঙছে। ইরাকের একটা বাইক গেলেন না, তুরস্কের একটা ভেঙে ফেলুন না, ইরানের গুলা ভাঙেন, তাহলে মিশরের গুলা ভাঙেন, তাহলে আরব বিশ্বের সব দেশে রাসূলের, নবীদের, সাহাবা ইকরামদের এবং আউলিয়া ইকরামদের রওজা শরীফ আছে, আছে না নাই? শুধু কেবল রাসূলের ইসলাম নাই সৌদি সরকারের ভিতরে। এরা বিপদগামী, রাসূলের রওজা জিয়ারত করতে গেলে এরা টানাটানি শুরু করে দেয়, শিরিক শিরিক, হারাম হারাম। তারপরে রাসূলের জিয়ারত করবে, তবু চেহারা দেখতে গেছি। মানুষ হজ করতে যায় রাসূলের জিয়ারতের জন্য না, এদেরকে দেখতে যাই? এটা মুসলমানই না এরা। সুতরাং সতর্ক হওয়ার সময় এসেছে। সৌদিদের থেকে সতর্ক থাকুন, এরা ইজিদের দোসর, আমেরিকার দোসর, এরাই মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দিছে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে হক পথে চলার সুযোগ আমাদেরকে করে দেন। আমিন।